জি, অবশ্যই আমরা বাণিজ্য মেলে এসেছি। এখানে এরকম একটা স্মৃতি মধুর একটা পরিবেশনা দেখে অবশ্যই আমার অন্তরে যেই পুরনো স্মৃতি সেটা মনে পড়ে গেল। এবং আমরা হয়তোবা এরকম স্মৃতি দেখতে পারতাম না যদি না তারা এরকম আমাদের বীর যারা আছেন ছাত্র ভাইরা, মুগ্ধ, আবু সাইদ সহ অনেকে, তারা এরকম আমাদেরকে তাদের প্রাণ দিয়ে এরকম একটা বাংলাদেশ উপহার দিয়েছে। এটা অবশ্যই একটা নতুন বাংলাদেশ, যেখানে আমরা স্বাধীনভাবে এখানে উপভোগ করতে পারছি অনেক কিছুই। দীর্ঘ অনেকদিন ধরে আমরা একটা বন্দি অবস্থায় ছিলাম, হয়তো বা কথাও বলতে পারছিলাম না সঠিকভাবে, কিন্তু আমাদের যে ভাইরা, তারা হচ্ছে নিজেদের সর্বোচ্চ মানে তাদের মানে সাহস যতটা সাহস তারা দেখিয়েছে, হয়তো বা অনেকেই দেখায়নি, অনেকেই হয়তো বাসায় ছিল, অনেকেই হয়তো তারা মাঠে নামেনি, কিন্তু তারা মাঠে নেমে এবং সবার সামনে ছিল এবং তাদের জীবনটাকে উৎসর্গ করেছে আমাদের এই বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। এই চত্বরটার পিছনে যেই তাদের শ্রম এবং তাদের সাহস, এটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। এবং এই চত্বরটা দিয়ে যত স্মৃতি, সবগুলা কিন্তু মাথায় চলে আসছে। যারা রাজপথে ছিল, যারা সামনে ছিল, তারা একটা ফিল করতে পারবে অবশ্যই, যে তাদের নিজের চোখে ভাসবে স্মৃতিগুলো। এবং তাদের এই সাহসিকতার অবশ্যই পরিচয় এবং যত তাদের জন্য করা উচিত তত কম হয়ে যাবে। এখানে একটি পানির স্টলও রয়েছে মুগ্ধ উপর উৎসর্গ করে, যেটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে পানি প্রদর্শন করছে। আগে কিন্তু বাণিজ্য মেলা এমনটা ছিল না। একটা পানি খেতে হলেও 15 টাকার পানি কিন্তু আমরা 25 টাকা দিয়ে বা 30 টাকা দিয়ে খেয়েছি, কিন্তু এখন কিন্তু সেই অবস্থা নেই। এখন অনেক পরিবর্তন হচ্ছে বাংলাদেশে, এবং এটাই আমাদের পাওয়া। 2024-এর প্রথম দিকে তো আমরা এখানে কখনো কল্পনা করতে পারিনি যে বাংলাদেশে এরকম একটা পরিবর্তন হবে, বা এই আওয়ামী লীগের এরকম ভাবে পতন হয়ে যাবে। এটা কেউ কখনো ভাবতেই পারেনি। কিন্তু এটা বিপ্লব হয়েছে। এটা ভাষায় প্রকাশ করার মতো না, এরকম একটা অবস্থা। নতুন প্রজন্মের জন্য একটাই আমার ইয়ে নির্দেশনা থাকবে, যে কখনো যদি দেশের কোনো প্রয়োজন হয়, তোমরা পিছিয়ে থেকো না, অবশ্যই সামনে এগিয়ে আসো, আল্লাহ ভরসা।